হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি যে এলাকায় থাকি সেই এলাকার নাম হচ্ছে সাতারকুল। এটা হচ্ছে উত্তর বাড্ডা থেকে অনেক ভিতরে। এটা হচ্ছে ইউআইইউ ইউনিভার্সিটির পাশেই আরেকটা ইউনিভার্সিটি আছে, এর নাম হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই দুই ইউনিভার্সিটির পাশে আমি থাকি। এখানে নদী এলাকা, নদী না বললেও চলে, বড় বড় বিল আছে এখানে। একটু পানি হলেই এই বিলগুলা ভরাট হয়ে যায়, একদম মানে বাসায় পানি উঠে যায় এরকম অবস্থা। সবাই এখানে নৌকা নিয়ে ঘুরতে যায়, ছোটো মোটো একটা পর্যটন কেন্দ্রই বলা যায় এখানে। ঢাকা শহরের অনেক মানে মেইন রোড থেকে এখানে আসে শুধু দেখার জন্যে মানুষ। গুলশান বনানী যারা চার দেওয়ালের ভিতরে বন্দি থাকে তারাই এখানে ঘুরতে আসে, কারণ এখানে মুক্ত বাতাস একটা আছে, একদম গ্রামের পরিবেশ এখানে। কিছু কিছু ছোট ভাই তারা নৌকা নিয়ে মাঝখানে ঘুরতে গেছিলো। এখানে অনেক নৌকা পড়ে আছে, চাইলে আপনারা ঘুরতে যাইতে পারেন, কিন্তু এখানে পারমিশন নিয়ে যাইতে হয়, কারণ এরা স্থানীয় ছেলে পেলে, তাই এরা নৌকা নিয়ে গেলে এদেরকে কেউ কিছু বলে না। আপনারা যদি আসেন, যদি ওদেরকে বলেন যে ভাই আমরা একটু ঘুরতে যাব, মেলা দূর থেকে আসি, হয়তোবা আপনাদেরকে দিতে পারে। এই বিলে স্থানীয়রা অনেক লোক মাছ ছেড়ে দেয়। আপনি যদি এই মাছ যদি 8 থেকে 9 মাসের ভিতরে এই মাছগুলো উঠান, একটার ওজন হবে আপনার 1.5 থেকে 2 কেজি। এগুলোর মাছে অনেক মিষ্টি। আমি একদিন নিয়েছিলাম 2 কেজি ওজনের মাছ, কিন্তু এত সুন্দর মিষ্টি, মানে গ্রামে যেরকম আমরা পুকুরে পালন করে যে মাছ খাই এত সুন্দর মিষ্টি, এখানে তো কোনো পালন করা না, এখানে জাস্ট শুধু ছেড়ে দিছে। এই নর্দমার যে পোকামাকড় আছে এগুলো খেয়েই তারা জীবন ধারণ করে, কিন্তু এই মাছগুলো অনেক সুস্বাদু। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, টাকি মাছ, শাটি মাছ, রুই মাছ, কাতল মাছ, সব কিছু মাছ পাওয়া যায় এখানে। এই ভাইরা এখন মাঝপথ থেকে ঘুরে আসছে, এখন অন্য ভাইয়েরা এখানে ওয়েট করতেছে, তারাও এবার ঘুরতে যাবে, কারণ নৌকাতে ঘুরতে কে না ভালোবাসে। তাই ছোট ভাইগুলা এখানে ঘুরতে গেছিলো, এই বড় ভাইগুলা দাঁড়ায় আছে, তারাও এখন ঘুরতে যাবে এদেরকে নামাই দিয়ে। ছোট ভাইরা ঘুরে আসার পর এখন বড় ভাইরা ঘুরতে যাবে। এখানে ঘুরতে কে না ভালোবাসে। ঢাকা শহরের অনেক জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে, যেমন নতুন বাজার, গুলশান, কারণ এটা হচ্ছে ফাঁকা এরিয়া। এটা একদম একটা নদীর মতো। এখানে মানে যখন খুব রোদ হয় তখন এখানে ধুধু মরুভূমি এইরকম, আর যখন বৃষ্টি নামে সব এলাকায় তখন এখানে বৃষ্টিগুলো আসে জমা হয়, এখানে একটা নদীর মতো হয়। আর এখানে একটা মুক্ত বাতাস, মানে কোনো গন্ধ নাই এ বাতাসে। ঢাকা শহরে তো বাতাসে অনেক আপনার বাসের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, এদিকে অনেক খুব এগুলো কম। এখানে 3-4টা নৌকা মানে বাঁধা আছে, যার যেটা পছন্দ, যে মালিক তাকে বলেই এরা ঘুরতে যাচ্ছে, কোনো টাকা পয়সা না। কেউ নৌকাতে ঘাস কেটে নিয়ে আসতেছে, তাদের অনেক গরু আছে, এই গরুগুলোর দুধ দেয়, এখান থেকে আবার দুধ বিক্রি হয় 100 টাকা কেজি। ঢাকায় এরকম পিওর দুধ পাওয়া খুবই মুশকিল। কেউ চাইলেই সাঁতারকুল থেকে আপনারা নিয়ে যেতে পারেন, এখানে দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন, যে গরুর দুধ এখানে দোয়াচ্ছে, এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন।